সেক্ষেত্রে। এনিওয়ে এখানে লগ ইনের পরে কন্টিনিউ দিলাম। এখানে এই ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। সো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনার যে ভিসা ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, যতগুলো ক্যাটাগরি অস্ট্রেলিয়ান ভিসার জন্য হয় সবগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। এখান থেকে আমরা যেহেতু ভিজিটর ভিসা বা ভিজিট ভিসার জন্য করব, সো আমরা এখানে ভিজিটর ক্লিক করব। আর ভিজিটরে ক্লিক করার পর এখানে ভিজিটর ভিসা 600 এই ক্যাটাগরিটাতে ক্লিক করব। ভিজিটর ভিসা 600, এটা সাবক্লাস 600 বলে আর কি, ঠিক আছে। এখানে ক্লিক করার পর প্রসেস হচ্ছে, এখানে আসে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে এখানে। সো আপনারা এখান থেকে ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। দেন ভিউ প্রাইভেসি স্টেটমেন্ট, এখান থেকে প্রাইভেসি স্টেটমেন্ট পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দি টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে দেন নেক্সট অপশনটাতে ক্লিক করব। নেক্সট অপশনটা ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন কনটেক্সট, এখানে আপনার কনটেক্সট অ্যাপ্লিকেশন কনটেক্সট আস্ক করতেছে কারেন্ট লোকেশন। ইজ দি অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি আউটসাইড অফ অস্ট্রেলিয়া? ইয়েস, আমি যেহেতু হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার আউটসাইড থেকে অ্যাপ্লাই করতেছি এবং আপনিও যেহেতু ফার্স্ট টাইম ভিজিট করতে যাবেন বা সেকেন্ড টাইম ভিজিট করতে যাবেন, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, সেটা ধরেই আমি আপনাদেরকে বলতেছি। বাট আপনার লোকেশন যদি বাংলাদেশ বা আদার্স কোনো জায়গা হয় তারপরেও আপনাকে এখানে ইয়েস দিতে হবে। দেন কারেন্ট লোকেশন সিলেক্ট করতে হয়েছে, এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেন যে অপশনটা আসছে লিগ্যাল স্ট্যাটাস, আপনার বাংলাদেশে যে আছেন আপনি কি হিসেবে আছেন? আমি সিটিজেন, সো আপনি সিটিজেন হয়ে থাকলে সিটিজেন সিলেক্ট করবেন এবং আপনার যদি স্ট্যাটাস ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এখান থেকে ডিফারেন্ট যে অপশনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই অপশনটা সিলেক্ট করবেন। দেন পারপাস অফ স্টে, এখন দেখেন এখান থেকে সিলেক্ট দি স্ট্রিম দি অ্যাপ্লিকেন্ট ইজ অ্যাপ্লাইং ফর, এখানে আপনি আপনার ভিসার জন্য কি কারণে অ্যাপ্লাই করতেছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ভিজিটর ভিসা ডিফারেন্ট টাইপ রিজনের কারণে মানুষের লাগতে পারে। সো এখানে দেখেন বিজনেস ভিজিটর স্ট্রিম, সো আপনার যদি কোনো মিটিং থাকে, কোনো কনফারেন্স থাকে, সেক্ষেত্রে আপনাকে একদম ফার্স্ট অপশনটা সিলেক্ট করতে হবে। তবে আপনাদের বলে রাখি যে ভিজিট ভিসার জন্য মানে কনফারেন্সে অ্যাটেন্ড করা বা কোনো সেমিনারে অ্যাটেন্ড করা এটা খুবই ভালো একটা দিক। সো আপনি আপনার প্রফেশন রিলেটেড যদি কনফারেন্স বা কোনো ইভেন্টে যেতে চান এবং তাদের সেখানকার থেকে যদি একটা ইনভাইটেশন ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। দেন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আপনার যদি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আর স্পন্সর, আপনাকে যদি আপনার ফ্যামিলির কেউ স্পন্সর করে সেক্ষেত্রে আপনি স্পন্সর ফ্যামিলি স্ট্রিম এই অপশনটা 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন। বাট অ্যাকচুয়ালি আমরা ভিজিট ভিসা ট্যুরিজম পারপাসের জন্য এই ভিডিওটি মেক করতেছি বা এই ভিসাটির জন্য অ্যাপ্লাই করতেছি। সো আমি এখান থেকে ট্যুরিস্ট স্ট্রিম এই অপশনটা সিলেক্ট করব, ঠিক আছে। দেন এখানে রিজন জানতে চেয়েছে, লিস্ট অল রিজন ফর ভিজিটিং অস্ট্রেলিয়া। এখানে বিজনেস, ট্যুরিজম, ফ্যামিলি ভিজিট, স্টাডি, রিলিজিয়ন, ইভেন্ট, আদার্স। এখানে আমরা ট্যুরিজম সিলেক্ট করবো যেহেতু আমরা ট্যুরিজম পারপাসে যাচ্ছি। দেন এখানে বলেছে যে গিভ ডিটেলস অফ এনি সিগনিফিকেন্ট ডেট অন হুইচ দি অ্যাপ্লিকেন্ট নিডস টু বি ইন অস্ট্রেলিয়া, মানে আপনার একটা টেন্টেটিভ ডেট জানতে চেয়েছে কবে আপনি এখানে পৌঁছাবেন। সো আমি এখানে সময় সেভ করার জন্য আমি টাইপ করে রেখেছিলাম, এটা দিলাম যে আই প্ল্যান টু ভিজিট মাই ফ্রেন্ড ইন সিডনি ফ্রম 1st January 2025 টু 20 January 2025, এটা দিলাম। দিয়ে দেন এখানে এই অপশনটা আপনারা খেয়াল করেন, এখানে আছে যে গ্রুপ প্রসেসিং যে অপশনটা আছে, এখান থেকে ইজ দিস অ্যাপ্লিকেন্ট বিং লগড অ্যাজ এ পার্ট অফ গ্রুপ অফ অ্যাপ্লিকেন্টস। এখন আপনারা যদি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চান, লাইক আপনার ওয়াইফ এবং চিলড্রেন, কিডস যারা আছে তাদের সহ করতে চান, সেক্ষেত্রে আপনারা ইয়েস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে যেটা হবে, দেন সিলেক্ট গ্রুপ, এখানে যখন ক্লিক করবেন
তখন দেখেন হ্যাজ দিস গ্রুপ অলরেডি হ্যাজ বিন ক্রিয়েটেড, নো দিলাম। তো এখন এখানে গ্রুপের নামটা দিতে হবে। সো আমি এখানে আমি ফ্যামিলি দিতে পারি, যে যদি ফ্যামিলি সবাই মিলে করে ফ্যামিলি দিলাম। দেন এই যে ফ্যামিলি টাইপ ফ্যামিলি দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করলে আপনার এই গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। ফ্যামিলির যে কয়জন থাকবেন মেম্বার সবার জন্যই আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। বাট যখন আপনি গ্রুপ ক্রিয়েট করবেন, গ্রুপের নাম্বারটা অ্যাড করে দিবেন, তখন আপনার ফাইলগুলো একটা গ্রুপ হিসেবে কাউন্ট হবে এবং আপনার অ্যাপ্লিকেশনগুলো একটি অন্যটির সাথে লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো গ্রুপের বিষয়টা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো আপাতত যেহেতু আমি সিঙ্গেল অ্যাপ্লাই করতেছি, সো এটা আমি নো দিয়ে দিলাম। দেন স্পেশাল ক্যাটাগরি অফ এন্ট্রি, এই অপশনটা দেখেন এখানে কি বলেছে, ইজ দি অ্যাপ্লিকেন্ট ট্রাভেলিং অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ এ ফরেন গভর্নমেন্ট অর ট্রাভেলিং অন ইউনাইটেড নেশনস। সো এটা আপনার জন্য নো হবে, আমার জন্য নো। সো এটা নো দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট এই অপশনটাতে ক্লিক করবো, নেক্সট স্টেপে চলে আসলাম। দেন এখানে নেম চাচ্ছে, তো নেম কি, এখানে আপনি আপনার পাসপোর্ট নাম অনুযায়ী নামগুলো দিবেন এবং নাম অবশ্যই যেন ভুল না হয়। ঠিক আছে, সো ফ্যামিলি নেম হক দিলাম আর গিভেন নেম মাসুম দিলাম। দিয়ে এখানে আপনার সেক্স কোনটা, মেল, আমি মেল সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে। ডেমো ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে 1985। ঠিক আছে, 31 এখান থেকে ডিসেম্বর দিয়ে দিলাম, 31 ডিসেম্বর 1985। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো 31 ডিসেম্বর 1985 আপনি আপনার পাসপোর্টের যে ডেট অফ বার্থ দেওয়া আছে অবশ্যই সেই ডেট অফ বার্থটা দিবেন। এখানে পাসপোর্টের নাম্বার চেয়েছে, পাসপোর্ট এখানে আমি একটা স্যাম্পল নাম্বার দিচ্ছি, ডেমো পাসপোর্ট নাম্বার। কান্ট্রি অফ পাসপোর্ট, আপনার পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে, আমাদের বাংলাদেশি পাসপোর্ট যেহেতু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন ন্যাশনালিটি অফ পাসপোর্ট হোল্ডার, এটাও বাংলাদেশি হবে, এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেন ডেট অফ ইস্যু, পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা একটা দিয়ে দিলাম। এটা ধরেন 2022 অগাস্টে দিয়ে দিলাম আমি, অগাস্টে হয়েছে, ধরেন 25 হয়েছে, 25 অগস্ট 2022 হয়েছে। দেন এক্সপায়ার ডেট, আপনি আপনার পাসপোর্ট দেখে এক্সপায়ার ডেট দিবেন। এই তথ্যগুলো কোনোভাবেই ভুল দেওয়া যাবে না, ভুল হলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হবে এবং আপনি ভিসা পাবেন না। সো এখান থেকে আমি দিয়ে দিলাম 32 দিয়ে দিলাম, 10 বছর হয়তো এখনকার, এগুলো 32 দিয়ে 32 দিয়ে দিলাম। ঠিক আছে, আগস্ট। এখানে প্লেস অফ ইস্যুস অথরিটি, এখানে আবার বাংলাদেশ দিয়ে দিলাম, অথরিটি তো বাংলাদেশ থেকে ইস্যু করা হয়েছে, সো বাংলাদেশ দিয়ে দিলাম। দেন আপনার কাছে এখানে বলেছে যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আপনার এনআইডি কার্ড যেটা আছে কিনা অবশ্যই থাকবে, থাকলে আপনি ইয়েস দিয়ে দিবেন। দেন এখানে আপনি আইডেন্টিটি কার্ডটা অ্যাড করবেন, গিভেন নেম মাসুম। এখানে আইডেন্টি কার্ডের নাম্বার, আপনার আইডি কার্ডের যে এনআইডির যে নাম্বার সেটা দিয়ে দিবেন। এখানে আমি একটা শুধু ডামি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই অ্যাকচুয়াল নাম্বার ইউজ করবেন। দেন এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতে হবে, মানে কান্ট্রি অফ ইস্যু, এনআইডি কার্ডটা কারা ইস্যু করেছে, এখানে ডেট অফ ইস্যু, যেই ডেটে ইস্যু করেছে সেই ডেটটা দিতে হবে। সো আমি এটা 2016-তে ইস্যু হয়েছে দিলাম, 16 অক্টোবর ডেট ইস্যু হয়েছে। আর ডেট অফ এক্সপায়ারি, আপনার এখানে আমাদের আইডি কার্ডের কোনো এক্সপায়ারি ডেট হয় না, সো এটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন। আর একটা বিষয়, আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় বা কনফিউশন থাকে, এখানে দেখেন প্রত্যেকটার এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো কোশ্চেন মার্কে আপনারা যদি ক্লিক করেন তো দেখবেন যে এখানে আপনাকে যেই বিষয়টার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এখানে যেমন এনআইডি সম্পর্কে বলা হয়েছে, এনআইডির একদম বিস্তারিত এখানে দেয়া আছে। তো এটা পড়ে আপনারা আইডিয়া নিয়ে নিতে পারবেন কোনো ইনফরমেশনের ব্যাপারে যদি আপনি কনফিউজ থাকেন। ঠিক আছে, যে এখানে প্রত্যেকটার সাথে কোশ্চেন মার্ক দেয়া আছে, কোশ্চেন মার্কে ক্লিক করে একটু পড়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করে নেবেন। দেন কনফার্মে ক্লিক করলাম। এখানে বলছে ইজ দি অ্যাপ্লিকেন্ট প্যাসিফিক অস্ট্রেলিয়া কার্ড হোল্ডার, নো, এটা দিয়ে দিলাম নো। প্লেস অফ বার্থ সিটি, প্লেস অফ বার্থ সিটি,
কান্ট্রি, এখান থেকে আগে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম, সিটি ঢাকা দিয়ে দিলাম, আপনি আপনার দিয়ে দেবেন ঢাকা। রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড সিলেক্ট করলাম। দেন আদার্স নেমস, আচ্ছা এখানে যে অপশন আছে এটা একটু খেয়াল করবেন, ইজ দিস অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি অর হ্যাভ এনি এভার বিন নোন বাই এনি আদার নেম, আপনার নাম কখনো চেঞ্জ হয়েছে কিনা, অনেকের নাম চেঞ্জ হয়, লাইক অনেকে বিয়ের পর নাম চেঞ্জ করে ফেলে, লাইক ফিমেল যারা থাকে তাদের এটা বেশি হয় যে আপনার ম্যারিড তারা হাজবেন্ডের নামের টাইটেলটা নামের সাথে অ্যাড করেন। সো আপনার যদি আদার্স কোনো নাম থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে নাম সেটার ডিটেলস দিবেন, আর যেহেতু চেঞ্জ হয় না এটি নো দিলাম। পরের প্রশ্নটি আছে সিটিজেনশিপ নিয়ে, ইজ দিস অ্যাপ্লিক্যান্ট এ সিটিজেন অফ দি সিলেক্টেড কান্ট্রি অফ পাসপোর্ট বাংলাদেশ, এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন, ইয়েস দিতে হবে, ঠিক আছে। দেন ইজ দিস অ্যাপ্লিক্যান্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি, আপনি যদি অন্য কোনো আদার্স কান্ট্রি সিটিজেন হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে সেই কান্ট্রির নাম লিখবেন। আমি যেহেতু অন্য কোনো সিটিজেনশিপ নেই, আমার অন্য কোনো কান্ট্রি, এটা দিলাম। প্রিভিয়াস ট্রাভেল টু অস্ট্রেলিয়া, প্রিভিয়াসলি আপনি অস্ট্রেলিয়া ট্রাভেল করেছেন কিনা, আপনি যেহেতু করেননি এই অপশনটি নো। দেন হচ্ছে গিয়ে হ্যাজ দিস অ্যাপ্লিক্যান্ট প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এ ভিসা টু অস্ট্রেলিয়া, প্রিভিয়াসলি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না করে থাকলে ফার্স্ট টাইম করে নো, ঠিক আছে। দেন গ্র্যান্ড নাম্বার, ডাজ দি অ্যাপ্লিক্যান্ট হ্যাভ অ্যান অস্ট্রেলিয়ান ভিসা, গ্র্যান্ড নাম্বার নো। দেন আদার পাসপোর্ট অর ডকুমেন্টস ফর ট্রাভেল, এখানে এই অপশনটি আপনারা ইয়েস দিবেন, বিকজ এখানে বলতে আছে এটা নো দিতে হবে, অন্য কোনো ট্রাভেল ডকুমেন্টস আছে কিনা এটা নো হবে। দেন আদার আইডেন্টিটি ডকুমেন্টস, আপনার এনআইডি বাদে আদার্স কোনো ডকুমেন্টস আছে লাইক আপনি যদি ড্রাইভিং পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার এটা একটা ডকুমেন্টস, আপনার বার্থ সার্টিফিকেট থাকে, মানে বার্থ সার্টিফিকেট একটা ডকুমেন্টস। আপনারা মনে রাখবেন ইচ অ্যান্ড এভরি রিলেটেড ডকুমেন্টস কিন্তু আপনার অ্যাপ্লিকেশনকে শক্তিশালী করবে, স্ট্রং করবে। তাই আমি রেকমেন্ড করবো যে আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকে এই অপশনটা ইয়েস দিবেন, ইয়েস দিয়ে দেন অ্যাডে ক্লিক করে আপনাকে অপশন দিবে, এই অপশনে আপনার নাম এবং আপনার কার্ড দিয়ে ডিটেলস দিয়ে লিখবেন, ঠিক আছে, দিয়ে লিখবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাস করতেছি, সো আমি এটা নো দিয়ে দিলাম, আপনাদের থাকলে অবশ্যই অ্যাড করবেন। পরের প্রশ্নটা হচ্ছে হেলথ এক্সামিনেশন, আপনার কোনো হেলথ এক্সামিনেশন আছে কিনা, এটা নো দিলাম, নো দিয়ে দেন নেক্সট এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমার প্রিভিয়াসলি যে ডকুমেন্টসগুলো দিয়েছি, যে ইনফরমেশনগুলো আসলে দেখাচ্ছে এগুলো ঠিক আছে কিনা, আপনাকে ফার্দার কনফার্ম করতেছে, ইজ দি অ্যাবভ ইনফরমেশন কারেক্ট, আমি বললাম ইয়েস, ইয়েস দিয়ে নেক্সট অপশনটাতে ক্লিক করলাম। নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে পরের পেজটাতে আসলো ট্রাভেলিং কোম্পানি। এখন দেখেন যে এখানে লেখা আছে আর দেয়ার এনি আদার পারসন ট্রাভেলিং উইথ দি অ্যাপ্লিক্যান্ট টু অস্ট্রেলিয়া, আপনার যদি ফ্যামিলি অন্য কেউ আপনার সাথে ট্রাভেল করে বা আপনি যদি প্ল্যান করেন যে আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে করবেন, দেন ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনি যাদের আপনার সাথে যারা ট্রাভেল করবে তাদের ডিটেলস দিবেন। যদিও আপনি এখানে আপনার সাথে যারা ট্রাভেল করবে তাদের ডিটেলস দিচ্ছেন, তবুও কিন্তু তাদের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে, বাট এখানে আপনাকে মেনশন করতে হবে যে আর কেউ আপনার সাথে যাচ্ছে কিনা। আমি এটা নো দিয়ে দিলাম যে অ্যাজ এ সিঙ্গেল হিসেবে আমি অ্যাপ্লাই করতেছি, এটা দিয়ে দিলাম। দেন নেক্সট দিয়ে দিব। দেন আপনার কান্ট্রি অফ রেসিডেন্স, আপনার কান্ট্রি অফ রেসিডেন্স অবশ্যই এটা আমাদের বাংলাদেশ হবে, বাংলাদেশ দিয়ে দিলাম। দেন ডিপার্টমেন্ট অফিস, আচ্ছা এখানে দেখেন ডিপার্টমেন্ট অফিস, এই অফিস the applicant may be required to attend an Australian government office for an interview, which is the closest office to applicant current location. বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি, বাংলাদেশে কিন্তু অস্ট্রেলিয়ান এম্বাসি নেই, বাংলাদেশের নিয়ারেস্ট অস্ট্রেলিয়ান এম্বাসি হচ্ছে ইন্ডিয়ান, নিউ দিল্লি, তো এটা সিলেক্ট করবেন।
মোস্ট অফ দি কেস 99% ক্ষেত্রে আপনার কোনো ইন্টারভিউ লাগে না, বাট ইন কেস যদি তাদের কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে হয়তো ফোন করে ডকুমেন্টস ভেরিফাই করবে বা আপনার সাথে কথা বলতে পারে, বাট এটা খুব রেয়ারলি হয়। যেহেতু আমাদের দেশে অস্ট্রেলিয়ার এম্বাসি নেই, তো নিয়ারেস্ট এম্বাসি হিসেবে ইন্ডিয়া নিউ দিল্লি এই অপশনটা সিলেক্ট করবেন। দেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বাংলাদেশ হবে, বাংলাদেশ সিলেক্ট করুন। এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনি আপনার অ্যাড্রেস দিবেন। আমি এখানে আমার একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা লিখে রেখেছি, সো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সাবটাউন, পোস্টাল কোড, এটা তো ঢাকা হবে, ঢাকা দিলাম। স্টেট প্রভিশন 1206 দিয়ে দেন ফোন নাম্বার এখানে 019782346। এখানে একটা আমি ডেমো ফোন নাম্বার দিয়ে দিলাম, বিজনেস ফোন দিবেন। আর মোবাইল যদি একাধিক মোবাইল থাকে সেট ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। দেন postal address, বলতেছে is the postal address the same as the residential address? আপনার সাথে কমিউনিকেশনের জন্য যে অ্যাড্রেসটা সেটাকে আপনার বাসার যে অ্যাড্রেস সেটাই দিবেন। আপনি যদি সেম অ্যাড্রেস দেন তাহলে ইয়েস দিবেন। আর যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটা ডিফারেন্ট হয়ে থাকে, লাইক আপনি যদি কমিউনিকেশন জন্য আপনার অফিসের অ্যাড্রেস দিতে চান, সেক্ষেত্রে নো দিয়ে এখানে নতুন অ্যাড্রেসটা, কমিউনিকেশন অ্যাড্রেসটা পোস্টাল অ্যাড্রেসটা দিবেন। আমি এটা আমার সেম অ্যাড্রেসই সেম, দ্যাটস ওয়াই আমি সেম দিচ্ছি। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটাই এখানে দেখাবে। তো এখানে যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি, তো আমার আগের ইমেল অ্যাড্রেসটাই দেখাচ্ছে। দেন নেক্সট ক্লিক করব, পরের ধাপে যাব। দেন অথরাইজ এই অপশনটা দেখেন যে এখানে বলতেছে যে ডাজ দি অ্যাপ্লিক্যান্ট অথরাইজ অ্যানাদার পারসন টু রিসিভ রিটেন করসপন্ডেন্স অন দেয়ার বিহাফ, মানে আপনি কি কোনো এজেন্সির হেল্প নিচ্ছেন বা নাকি সেটা এখানে ক্লিয়ার করতে হবে। আপনি যদি সেলফটা নিজেরটা নিজে করে থাকেন তাহলে এটা নো দেবেন। আর যদি হচ্ছে গিয়ে কারো হেল্প নিয়ে থাকেন বা লিগাল প্র্যাকটিশনার থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে। দেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। নন অ্যাকম্পানিং মেম্বার্স অফ দি ফ্যামিলি ইউনিট, এই অপশনটা দেখেন, ডাজ দি অ্যাপ্লিক্যান্ট হ্যাভ এনি মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি ইউনিট নট ট্রাভেলিং টু অস্ট্রেলিয়া হু, আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে কি যে আপনার সাথে অস্ট্রেলিয়াতে যাবে না বাট আপনার ফ্যামিলি? এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা দিয়ে আপনার হোম টাইটা আপনি এস্টাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাবা যদি থাকে, মা সিঙ্গেল ট্রাভেল থাকে, আপনার ওয়াইফ বা কিডস তাদের ডিটেলস দিবেন। একাধিক মেম্বার থাকলেও যারা আপনার সাথে রিলেটেড আপনার ফ্যামিলি সবারটা অ্যাড করবেন। বিকজ অন ভিসা রিফিউজ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে হোমটাই কীভাবে স্ট্রং হয়। আপনার ফ্যামিলি যদি মেম্বার থাকে, তারা যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তো আপনি অস্ট্রেলিয়া থেকে ব্যাক করবেন। সো এটার মাধ্যমে আপনি প্রুভ করতে পারেন। হোমটাই আরও স্ট্রং হয় আপনার প্রফেশনের মাধ্যমে। লাইক আপনার যদি এখানে ভালো কোনো জব থাকে তাহলে আপনি এই জবের জন্য ব্যাক করবেন, কিংবা আপনার যদি ওয়েল এস্টাবলিশ কোনো ওয়েল স্ট্যান্ডিং বিজনেস থাকে সেই বিজনেসের জন্য ব্যাক করবেন, এবং আপনার যদি কোনো প্রপার্টি থাকে প্রপার্টির জন্য ব্যাক করবেন, কিংবা আপনার যদি এখানে কোনো ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্টমেন্টের জন্য ব্যাক করবেন। তো হোমটাই স্ট্রং করার ক্ষেত্রে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যামিলি মেম্বার্স যাদের জন্য আপনি যারা আপনার উপর ডিপেন্ডেন্ট, যাদের জন্য আপনি ব্যাক করবেন, আপনার প্রপার্টিজ, আপনার অকুপেশন, এই বিষয়গুলো আপনার হোমটাই স্ট্রং করার ক্ষেত্রে কাজ করে। সো এখানে ইএস দিয়ে আপনি আমি আপাতত একজনের অ্যাড করে দেখালাম। আমি এখানে ফাদার মাদার
থাকে সেক্ষেত্রে নো দিবেন, দিয়ে নেক্সটে আমরা চলে গেলাম, নতুন আর অ্যাড না করে। এখানে একটি অপশন আছে যে ডাজ দি অ্যাপ্লিকেন্ট ইন্টেন্ড টু এন্টার অস্ট্রেলিয়া অন মোর দেন ওয়ান in New South Wales Music licensing reimagined. পোস্ট কোড এটা দিয়ে দিলাম, পোস্ট কোড সাব ডাউন হয়ে গেল। এখানে ফোন নাম্বার চেয়েছে, তো আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডের ফোন নাম্বার যেটা আছে সেটা ফোন নাম্বার আমি ডেমো নাম্বার দিয়ে দিলাম এখানে। দেন ইমেল অ্যাড্রেস, এখানে একটি ডেমো ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমি। দেন কনফার্ম। আচ্ছা এখানে আচ্ছা সাবটাউন, এখানে সাবটাউনটা হচ্ছে কি খালি পড়েছে, এটা দিয়ে দিলাম। সাবটাউন আচ্ছা সিডনি, রেসিডেন্সি স্ট্যাটাস অস্ট্রেলিয়ান সিটিজেন, দুটো জিনিস বাদ পড়েছিল, দিয়ে কনফার্ম করার পর নেক্সটে আমরা দেবো অ্যাড ডিটেইলসটা। সো অ্যাড দেওয়ার পর ভিসা অ্যাপ্লিকেশন কারেন্ট ভার্সেস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি এখন আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কি, আপনি জব এমপ্লয়েড দিবেন, আর যদি বিজনেস করতে থাকে সেলফ এমপ্লয়েড, আমি
অর্গানাইজেশনের নাম দিয়ে দিলাম পার্পল। কবে থেকে স্টার্ট করেছেন এটা 2012 থেকে স্টার্ট করেছি আমি, জুলাই জুন থেকে, জুন 12 দিয়ে দিলাম। দেন কান্ট্রি, অর্গানাইজেশন অ্যাড্রেস বাংলাদেশ, এটা তো বাংলাদেশের কান্ট্রি, বাংলাদেশ। অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেস চাচ্ছে, অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিলাম। অ্যাড্রেস এখানে আবার এখান থেকে বাংলাদেশ, এখানে সিটি ঢাকা, ঢাকা 1206। দেন বিজনেস ফোন নাম্বার চাচ্ছে 88019778। আমরা একটি দামি ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানে। সেল নাম্বার চাচ্ছে, সেল নাম্বার দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেল অ্যাড্রেস ইনফো, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা এখানে একটি অপারেশন, আচ্ছা এখানে এই ফিল্ডটা দিতে হবে, কি দিতে হবে, আর নেক্সট অপশনটাতে ক্লিক করব। Give details of how the applicant stay in the Australia will be funded. আপনি যদি সেলফ ফান্ডেড হয়ে থাকেন তাহলে এখানে সেলফ ফান্ডেড দিবেন। আপনি যদি নিজের খরচ নিজে বহন করবেন সেলফ ফান্ডেড দিবেন। আর যদি স্পন্সর করে থাকে তাহলে সাপোর্টেড স্পন্সর্ড বাই আদার অর্গানাইজেশন বা এরকম। তো আমি যেহেতু নিজে থাকবো, নিজের খরচ নিজে বহন করবো, তো এটা আমি সেলফ ফান্ডেড এই অপশনটাতে ক্লিক করবো। সেলফ ফান্ডেড হলে আপনার সেভিংসে কত টাকা আছে সেটা এখানে মেনশন করতে হবে। এক্স্যাক্টলি আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা দিবেন সেটার সাথে মিলে রেখে লিখবেন। তো আমি এখানে লিখলাম I have 20 lakhs around 25,000 AUD in my bank, in my savings bank account। ঠিক আছে, দিয়ে দেন হচ্ছে কি নেক্সট অপশনটাতে ক্লিক করবো। আমরা অনেকখানি প্রোগ্রেস হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা, দেখেন এখানে 19 পর্যন্ত আছে, আমরা 15 স্টেজে আছি।
হিস্ট্রি থাকে সেটা অস্ট্রেলিয়া না হলেও, লাইক আপনি যদি ইউএসএ, ইউকে কিংবা সেনজেন এরিয়াতে যদি কখনো রিফিউজ হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে রিজনটা লিখবেন। কোনো কিছু হাইড করার চেষ্টা করবেন না, বিকজ অফ আমি যতদূর জানি যে আপনার এই কান্ট্রিগুলো তাদের এম্বাসিগুলো তাদের ডাটা শেয়ার করতে পারে। সো আপনি যদি এখানে লাই করে কোনো কিছু দেন সেটার জন্য আপনার পানিশমেন্ট হতে পারে। সো সবসময় লফুল থেকে ট্রু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। দেন নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এই ডিক্লারেশন গুলো দেখেন, এরপরে হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দি ইনফরমেশন প্রোভাইডেড টু দেম ইন দি অ্যাপ্লিকেশন, এগুলো যেগুলো দিয়েছেন সব ঠিক আছে কিনা ইয়েস দিবেন। প্রোভাইডেড কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন, কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন দিয়েছেন কিনা ইয়েস দিবেন। দেন এটা ইয়েস। দেন আন্ডারস্ট্যান্ড ইফ দি ডকুমেন্টস ফাউন্ড অফ রেফারেন্ড ক্যান্সেল হবে, এটা ইয়েস দিবেন। Yes. Have read the information content the privacy notice. Yes, আপনি কি প্রাইভেসি নোটিশটা পড়েছিলেন কিনা? ইয়েস পড়েছিলাম। দেন আন্ডারস্টুড দি ডিপার্টমেন্ট অফ মে কালেক্ট, আচ্ছা এটাও ইয়েস দিবেন। এখানে আপনি পড়ে পড়ে ইয়েস দিয়ে দিবেন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ডিক্লারেশন, তো ইয়েস। Agree not to undertake study training or more than 3 months. Yes. Yes. 3 মান্থের বেশি আপনার কোনো স্টাডিতে অংশগ্রহণ করবেন না, এটা আন্ডারটেক দিয়েছেন, যেটা ঠিক আছে না। দেন গিভ কনসেন্ট অফ দি কালেকশন অফ দেয়ার ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফেসিয়াল ইমেজ ইফ রিকোয়ার্ড, আপনার যেহেতু বায়োমেট্রিক দিতে হবে, আপনি দেওয়ার জন্য রেডি এগ্রি আছেন কিনা সেটা দিতে হবে। দেন ইয়েস 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 এগুলো পড়ে ইয়েস দিয়ে দিবেন, দিয়ে নেক্সট ক্লিক করবেন। এখন আপনি যে ডাটাগুলো দেখিয়েছেন আপনার সকল ডাটাগুলো এখানে আবার হচ্ছে গিয়ে আপনাকে এগেইন দেখাচ্ছেন, ঠিক আছে। এগেইন আপনি দেখবেন যে সব ঠিক আছে।